কাউকে হিংসা করলে কি হয়? হিংসার ক্ষতি কতটা, লাভ কতটা? হিংসা আমাদের মধ্যে কখন চলে আসে? যখন দেখি আমার থেকে আরেকজন ভালো কিছু করছে, যখন দেখি আমি নিচে পড়ে আছি আর সে উপরে উঠে যাচ্ছে, তখনই আমাদের মধ্যে হিংসা চলে আসে। হিংসার মূল কারণটাই হচ্ছে এটা যে সে পেরেছে, কিন্তু আমি কেন পারছি না। এই ধরনের চিন্তাভাবনা থেকেই হিংসা চলে আসে। হিংসা করলে কি হয়? ধরুন আমি আপনার হিংসা করছি, তার মানে আমাকে কি করতে হবে? আপনাকে যেভাবেই হোক অন্যের কাছে হেনস্থা করতে হবে। আপনি যে কাজটা করছেন উৎসাহ নিয়ে, সেই উৎসাহটা নষ্ট করে দিতে হবে। অতএব এক কথায় বলতে পারি যে আপনার বদনাম করতে হবে। আমি যখন আপনার বদনাম করব, তখন আপনার দোষগুলোকে আমার খুঁজে বেড়াতে হবে, এবং আপনার দোষগুলোকে আমি যখন খুঁজব, প্রতিদিন প্রতিনিয়ত আপনার মধ্যে আমি ভালোটা আর দেখতে পারবো না, কেবল দোষটাই দেখতে পারবো। এবং আপনার দোষটা আমি অন্যের কাছে প্রচার করব। আর অন্যের কাছে আপনার দোষটা বলতে 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 একটা পর্যায়ে কি হবে জানেন? আমার নিজের মনের মধ্যে ময়লা আবর্জনা এসে আমার নিজেকে কুলুষিত করে ফেলবে, নিজেকে দূষিত করে ফেলবে। তখন তার যে দোষগুলো ছিল, ওই দোষগুলো আমার মধ্যে চলে আসবে, এবং আমি সারা জীবন কেবল অন্যের সমালোচনা করে যাব, অন্যকে হিংসা করে যাব, কিন্তু আমি কখনো সফল হতে পারবো না। আমি কোনো কাজে এগিয়ে যেতে পারবো না, আমি ভালো কিছু করতে পারবো না। এই মন্দ, এই ডাস্টবিনের মধ্যেই আমাকে পড়ে থাকতে হবে। হিংসা করলে অন্যের ক্ষতি হয় না, বরঞ্চ নিজের ক্ষতি হয়। তাই আসুন, কেউ যদি ভালো কিছু করে তাকে উৎসাহিত করি, তাকে উৎসাহ দেই, তাকে আমার নিজের পক্ষ থেকে যতটা সম্ভব আমি তাকে হেল্প করি, তাকে সাপোর্ট করি। যখন সে ভালো কিছু করবে, একটা সময় এসে সে আপনার নাম নেবে, সে বলবে ওই মানুষটার কারণে আমি আজকে এতদূর আসতে পেরেছি। মূলত সেই ব্যক্তিটা সফল হলেও এই যে সেই ব্যক্তিটা আপনাকে স্মরণ করছে, আপনার জন্য বলছে যে আপনার সাহায্যের জন্য সে এতদূর আসতে পেরেছে, মূলত এটাও কিন্তু আপনার এক ধরনের সফলতা। তাই আসুন, সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবাই সবাইকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।